5 মিনিট হলো অনামিকা পাত্রপক্ষের সামনে বসে আছে, কিন্তু আসার পর থেকে দেখছে একটা মেয়ে তার দিকে কেমন যেন ভূত দেখার মতো তাকিয়ে আছে। মনে হয় ছেলের বোন হবে। কথা নেই বার্তা নেই, হঠাৎ মেয়েটা এসে অনামিকাকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। চোখের পলকে যেন ঘটনাটা ঘটে যায়। সেখানের উপস্থিত সবাই পুরোই অবাক, কারোই বোধগম্য হলো না যে কি হলো এটা। মেয়েটা শুধু থাপ্পড় দিয়েই শান্ত হয়নি, এখন রীতিমতো গালিগালাজ শুরু করে দিয়েছে। পাত্র রোহান গিয়ে কাজলকে ধরে রাখতে পারছে না, কাজল গালিগালাজ করেই যাচ্ছে। এই বুঝি অনামিকাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। তখনই কাজল চেঁচিয়ে বলল, মা, ও মা, এই সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে এতদিন কষ্ট পেয়েছে, তুমি কিভাবে তাকে ছেলের বউ করতে চাও? ভাইয়া, ও ভাইয়া, তুই এই কালনাগিনীকে বিয়ে করিস না বলেই চিৎকার করতে লাগলো কাজল। অনামিকা তখনও হা করে তাকিয়ে আছে, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে অনামিকার বাবা তো রেগে আগুন, তার এত আদরের মেয়েকে এভাবে অপমান কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রোহান এবং তার মা অসহায়ের মতো তাকিয়ে আছে অনামিকার দিকে, কিন্তু কাজলকে কোনো মতেই সামলাতে পারছে না। সে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললো। টেবিলের উপর থাকা ফুলদানিটি অনামিকার মাথায় মারে, অনামিকার মাথা কেটে গেল। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। এবার না পেরে রোহান কাজলকে থাপ্পড় বসিয়ে দিল গালে। কাজল এবার তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তুই এই মেয়ের জন্য আমাকে মারলি? তুই তো কোনোদিন আমাকে বকাও দিসনি, তুই ওর জন্য আমার গায়ে হাত তুললি? দেখেছো মা, তোমার ছেলে বিয়ে না করতেই পর হয়ে গেছে। এই মেয়েকে আনলে তোমাকে তাড়িয়ে ছাড়বে। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, ওর জন্য আমি আজও সুখী হতে পারিনি বলেই কান্নায় ভেঙে পড়ল। তুই থামবি নাকি তোকে এবার আমি মেরেই ফেলবো? অনামিকার বাবা তার মাথাটা ধরে আছে। রোহান গায়ে হাত তুলতে চাইতেই অনামিকা বলল, আপনি প্লিজ শান্ত হন, ওকে কিছু বলবেন না, হয়তোবা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ও আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, এমনও হতে পারে। অনামিকা অনেক শান্তভাবে বলল কথাটা। রোহান অনামিকার কথা শুনে থেমে গেল, কিন্তু ঘটল আর এক বিপত্তি। কাজল অজ্ঞান হয়ে গেল। তাকে ধরে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি। কাজলকে বিছানায় নিয়ে গিয়ে ডাক্তার ডাকা হয়। মা বলল, কাজলের কি হয়েছে ডাক্তার? তেমন কিছু না, অতিরিক্ত স্ট্রেচের জন্য অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। তারপর ডাক্তার বের হয়ে যায়। রোহান দাঁড়িয়ে টেনশন করছে। সে তো এই বিষয় নিয়ে লজ্জায় শেষ। তার বোনটা কি করে ফেললো, এখনো মুখ দেখাবে কি করে? রোহানের মা বুবলি বেগমও লজ্জায় মাথা নিচু করে আছে। মা বলল, ভাই সাহেব, আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি বুঝতে পারছিলাম না ও এমন কেন করলো, প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন। রোহানও বলল, আমাকেও সবাই ক্ষমা করে দিন। তারপর অনামিকার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। অনামিকা কিছু বলল না। কাজলের জ্ঞান ফেরার পর সে অনামিকার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এক্ষুনি মেরে ফেলবে। রোহান বলল, কাজল, যা হয়েছে তার জন্য অনামিকার কাছে মাপ চা। কিন্তু কাজল মাপ চাওয়া তো দূরে থাক, সে অনামিকাকে আরো দুটো কথা শুনিয়ে দিল। তারপর রোহান এবং তার মা লজ্জায় সেখান থেকে চলে গেল কাজলকে নিয়ে। দরজা দিয়ে বাসায় ঢুকতেই কাজল পুরো ভূমিকম্প তুলে ফেলল। আমি কোনোভাবেই ওই মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। মা, তোমার মেয়েকে বলো চুপ করতে, তা না হলে ও আজকে আমার হাতে মরবে। অতিরিক্ত আদর পেতে পেতে এমন হয়ে গেছে, তুমি তো ওর দোষই দেখতে পাও না। আমি দেশে ফিরেছি মাত্র 8 মাস হলো, আর তাতে ওর যা নমুনা দেখছি, না জানি আমি না থাকাকালীন কি কি করেছে। ওকে ডাক্তার দেখাও, ওর মাথা আসলে ঠিক নেই। ওকে নিজের বোন বলতেও আমার লজ্জা লাগছে বলেই রোহান রাগে সেখান থেকে নিজের রুমে চলে যায়। মা, ও সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে মরতে গেছিল। তুমি বুঝতে কেন পারছো না আমি কার কথা বলছি? কাজল ওর মাকে এমন কিছু বলল যা শোনার পর বুবলি বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এই পরিস্থিতি কিভাবে সামলাবে? আল্লাহ কি তাকে তার পাপের শাস্তি দিচ্ছে? মা, তুমি এই বিয়ে আটকাও প্লিজ। মা, ভাইয়াকে বোঝাও, কত মেয়েই তো আছে, আমরা সুন্দর মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে দিব। বুবলি বেগম খুব চিন্তিত হয়ে পড়লেন। সে তো জানে তার ছেলে কেমন নাছোড়বান্দা। অনামিকাকে বিয়ে না করার কারণ জিজ্ঞাসা করলে সে কি বলবে? না, তার মাথায় কাজ করছে না, কেমন ঝিমঝিম করছে। কিছুক্ষণ পর রোহানের মা রোহানের রুমে গিয়ে পাশে বসে বলল, বাবা, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। বাবা, তুই অনামিকাকে বিয়ে করিস না, দেখ আরো কত ভালো মেয়ে আছে, তুই ওর কথা ভুলে যা। মা, কি বলছো তুমি? তুমি জানো না, ওকে আমি গত 6 মাস ধরে পাগলের মতো খুঁজেছি। প্রথম দেখায় আমি ওকে ভালোবেসে ফেলেছি। এত কষ্ট করে ওর খোঁজ পাওয়ার পর তুমি বলছো ওকে ভুলে যেতে? কেন মা, এমন কেন বলছো? বুবলি বেগম কি বলবে বুঝতে পারছে না। সত্যিটাও তো বলা যাবে না, সত্যটা জানালে সে তার ছেলেকে হারাবে। মা, কাজল আজ এমন কেন করলো বলো না। বাবা, তুই তো জানিস ওর মাথায় একটু সমস্যা আছে। ও মনে হয় অনামিকাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে। আমি ওর সাথে কথা বলছি। বুবলি বেগম সেখান থেকে চলে গেলেন। ওদিকে অনামিকা আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘলা আকাশ, বৃষ্টি হবে এমন। বৃষ্টি হলেই তার মন খারাপ হয়ে যায়, কেননা এই বৃষ্টির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে যা আজও ভুলতে পারেনি সে। স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এত কষ্ট, এত যন্ত্রণার অবসান কবে হবে জানা নেই তার। সেদিন এমনই এক বৃষ্টির দিন ছিল রাস্তায়। এমন সময় তার ফোনটা বেজে উঠল। সে বাস্তবে ফিরে এলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো রোহানের নাম্বার। ফোনটা রিসিভ করে সালাম দিল অনামিকা। ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে রোহান বলল, আমি রোহান বলছিলাম, এখন কেমন আছেন আপনি? মাথা ব্যথা করছে? ও, আপনি কল দিয়েছেন? না, এখন ভালো আছি, কিন্তু আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? জানাটা কি খুব দরকার? না, দরকার নেই তেমন। আচ্ছা, কাজল কেমন আছে এখন? ওর কথা আর বলবেন না, ও যে এমন কেন করলো আমি আবার আপনার কাছে সরি বলছি। তখন কেউ একজন এসে রোহানকে ডাক দিল। ফোনের ওপাশ থেকে আওয়াজটা শুনে অনামিকার মনে ধক করে উঠল। তার হাত পা কাঁপছে। সে কি
ভুল শুনেছে নাকি আসলে সেই মানুষটার কণ্ঠস্বর শুনতে পেল? আমি কি একবার রোহানকে জিজ্ঞাসা করব যে ওইটা কে ছিল? আবার রোহান যদি কিছু মনে করে? 7-5 ভেবে অনামিকার আর জিজ্ঞাসা করা হলো না। ফোনের ওপাশ থেকে রোহান কখন থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কারো আওয়াজ না শুনতে পেয়ে কলটা কেটে আবার কল দিল। অনামিকা চিন্তায় এতই মগ্ন ছিল যে খেয়ালই করেনি। ফোনটা আবার বেজে ওঠায় তার হুঁশ ফিরল। ফোন রিসিভ করে বলল, হ্যালো, সরি, আমি বুঝতে পারিনি ফোনটা কখন কেটে গেছে। কেটে যায়নি, আমিই কেটে দিয়েছি। আপনি কোনো কথা বলছিলেন না ভেবে ভাবলাম নেটওয়ার্ক প্রবলেম। যাকগে সেসব কথা। আপনার কাছে একটা আবদার করতে পারি? কিসের আবদার বলুন দেখি। যদি রাখতে পারি, আপনি কি আমার সাথে কাল একবার দেখা করতে পারবেন? আমি আপনাকে সরাসরি বলছি, আপনার বোনের এমন ব্যবহারের পর আমার বাসা থেকে কোনোভাবেই এই বিয়েটা মেনে নিবে না। সেখানে আমি আপনার সাথে কিভাবে দেখা করতে পারি বলুন? অনামিকা খুব শান্তভাবে বলল কথাগুলো। প্লিজ অনামিকা, শেষবারের মতো আপনি দেখা করুন। আমি আমার বোনের হয়ে আপনাকে সরি বলছি। আমার আপনাকে কিছু বলার ছিল। শোনার পর আপনি যা সিদ্ধান্ত নিবেন আমি তাতেই রাজি। অনামিকা কি বলবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ চিন্তা করে কি মনে করে যেন রাজি হয়ে গেল। আচ্ছা, কাল আমি আসবো। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে টাইম এবং লোকেশন মেসেজ করে দিচ্ছি। বাই বলে অনামিকা ফোনটা কেটে দিল। অনামিকার মনটা কেমন যেন করছে। নিজের রুমে গিয়ে বসে ডায়েরিটা নিয়ে আজ আবার তার খুব লিখতে ইচ্ছা করছে মনের সেই অব্যক্ত কথাগুলো। এদিকে কাজল রোহানের রুমের সামনে গিয়ে যাওয়ার সময় রোহানের কথা শুনে ফেলে। শুনে সে তেলে বেগুনে জ্বলছে। সাথে সাথে চিল্লানো শুরু করে দেয়। পুরো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলে। তখনই মা দৌড়ে আসে। কি হলো, এত চিৎকার করছিস কেন? মা, তোমার ছেলে কাল ওই কালনাগিনীর সাথে দেখা করতে যাবে। ওকে আটকাও, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। কাজল চিৎকার করে কথাগুলো বলছে। বুবলি বেগম কোনোভাবেই তার মেয়েকে চুপ করাতে পারছে না। রোহান সত্যটা জানলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। তখনই কলিং বেলের আওয়াজ শুনে কাজল দৌড়ে যায় সেদিকে। দরজা খুলতেই কাজলের স্বামী আকাশ ভেতরে ঢুকে বলল, বাহির থেকেও তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে। কি সমস্যা তোমার? তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না। আর তুমি না ঘরে ছিলে, বাহিরে কখন এলে? এত কি বাহিরে তোমার? কোনো মেয়ের সাথে আবার দেখা করতে গেছিলে? ঘরে বউ থাকতেও তোমার মন বসে না, তাই না? মা একদম অবাক হয়ে যায়। আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। আর কত অপমান করবে এই মেয়েটা তাকে? বুবলি বেগম লজ্জায় মরে যাচ্ছে। তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তখনই রোহান এসে কাজলকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তুই আর কত জ্বালাবি সবাইকে? বিয়ের পর থেকে একটা দিনও তুই ওকে শান্তি দিসনি। তোর এত কি সমস্যা সবার সাথে? তোর জন্য কি কেউ ভালো থাকতে পারবে না? কাজল রেগে নিজের রুমে চলে যায়। ভাই আমার, আমি তোর কাছে ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ও এমন হয়ে যাবে বুঝতে পারিনি। এসব কি বলছো তুমি ভাইয়া? এরকম কিছুই না। তুমি তো জানোই ও ছোট থেকে একটু জিদ্দি টাইপের মেয়ে। কিন্তু তোমার বোনটা আমায় অনেক ভালোবাসে। একটু পর দেখবে নিজেই কান্নাকাটি শুরু করবে আমার সাথে এমন করেছে তাই। আর ছোট থেকেই তো আমরা একসাথে বড় হয়েছি, তাই ওর সব আমার জানা আছে। তুমি চিন্তা করো না। আর আজকে মেয়ে কেমন দেখলে? সুন্দর একটা ভাবি চাই কিন্তু। বলেই আকাশ ফিক করে হেসে দিল। রোহান আর অনামিকা বসে আছে রেস্টুরেন্টে। হঠাৎ অনামিকা কাউকে দেখে চোখ বড় বড় করে ফেলে এদিক সেদিক খোঁজে। সে দাঁড়িয়ে যায়। ও কোথায় গেল? আমি মাত্রই ওকে এখানে দেখেছি। ও কেন আমার সাথে এমন করছে? বলে কাঁদতে লাগলো। রোহান অনামিকাকে ধরে শান্ত করার চেষ্টা করছে। তখনই রোহানের ফোনে একটা কল এলো। রোহান ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কি যেন শোনার সাথে সাথে রোহানের হাত থেকে ফোনটা পড়ে যায়। অনামিকাও অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিছু লোমহর্ষক রহস্য লুকিয়ে রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে মেয়েটি কাকে দেখেছে আর ছেলেটির ফোনে কার কল এসেছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।